3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজ আছি তো কাল নাই। যে কোনো মুহূর্তে যে কোনো হালতে অন্ধকার কবরে চলে যাওয়ার ডাক চলে আসতে পারে। এজন্য হুঁশিয়ার, নেহালপুর এলাকার পুরুষ মহিলারা হুঁশিয়ার, সাবধান। আজকে ঘুমাইলে কালকে ফজরে আর জিন্দা হয়ে জাগার মতো কোনো গ্যারান্টি যেহেতু আমাদের নাই, 24 ঘন্টা সেই কবরপুরে যাওয়ার জন্য আমাদের অ্যাটেনশন, প্রস্তুত থাকা লাগবে। আল্লাহর কাছে দোয়া করে বসলাম, যেই মায়ের সন্তানেরা আজকের এই মাহফিলে বসে আছে বড় আশা নিয়ে, জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, এমন একটা মাকবুল মোনাজাত আজকের এই রজনীতে আল্লাহ যেন আমাদের কবুল করেন, যার ওসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়ে আল্লাহ যেন দয়া করে জান্নাতের তালিকায় কবুল করে নেন। বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। সূরাতুল ফাতির, বলেন কোন সূরা? সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা অংশ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহকে ভয় করে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, তারাই আল্লাহকে ভয় করে। বলেন এটা কার কথা? আল্লাহর নাম বললে কোনো অসুবিধা আছে? কোনো ভয় আছে? কোনো লস আছে? তাহলে আল্লাহর নাম কি ভক্তি নিয়ে বলবো না ভক্তি বাদে বলবো? তাহলে বলেন এই আলেমরাই আল্লাহকে ভয় করে, কথাটা কার? হ্যাঁ, এবার একটু আওয়াজটা ভালো হইছে। পাশের লোক বলতেছে কিনা এই জিম্মাদারি নিয়ে আর একবার বলেন, এই আয়াতের কথাটা কার? আল্লাহর কথা। যে কথা আল্লাহর কথা, সে কথার মধ্যে কি কোনো ভুল আছে? সেই কথা ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কি বলেছেন আল্লাহ আয়াতের মধ্যে? আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। বলেন কথাটা বলেন, আল্লাহ কি বলেছেন? বলেন, সবাই বলেন। বলতে সমস্যা আছে? বলেন কোন সূরা, কত নম্বর আয়াত, কি বলেছেন? কারা কারা? বলেন কারা? কাকে ভয় করে? কাকে ভয় করে? যারা আলেম না। আমরা এখানে আলেম বাদে লোক আসি না নাই? মানে গতানুগতিক মাদ্রাসায় পড়ে যেভাবে আলেম হয় এই এই হিসাবের কথা বলতেছি। তা আমরা এখানে আলেম না এমন কারা কারা আছি? হাত উঁচু করে। মাশাআল্লাহ, তাহলে তো অনেক আলেম দেখা যায় এখানে। অর্ধেকের বেশি আলেম নাকি এখানে? তাই আমি তো সেটাই বললাম, তা হাত তো অর্ধেকেরও কম লোক উঁচু করলো, তো সমস্যা কি? বুঝতে পারে নাই মনে হয়। যারা আলেম না আর কি, যারা আলেম তাদের হাত উঁচু করতে বলার মতো সাহসই তো আমার নাই। আমি আয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আলেমরাই আল্লাহকে ভয় করে। আর আপনারা বললেন যে আমরাও তো আল্লাহকে ভয় করি, কিন্তু আপনাদের কথা তো আয়াতে কয় নাই। আপনারাও যে আল্লাহকে ভালোবাসেন, একটু চিন্তা করার জন্য কথাটা শুনেন। আপনারাও যে আল্লাহকে ভালোবাসেন এটা আমিও বিশ্বাস করি, কিন্তু আপনাদের কথা তো আল্লাহ স্বীকৃতি দেয় নাই, সনদ নাই।
আমরা যারা গাইরে আলেম, আলেম না, তারাও যে আল্লাহকে ভয় করে, আয়াতের মধ্যে তো সাক্ষী প্রমাণ পাইলাম না, আল্লাহর কাছ পক্ষ থেকে কোনো স্বীকৃতি পাইলাম না। কিন্তু আলেমরা যে আল্লাহকে ভয় করে, এটা স্বীকৃতি, সার্টিফিকেট, সনদ দিয়েছেন। জোরে বলেন কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরাই আল্লাহকে ভয় করে। তার মানে সাধারণ মানুষ আমরা যারা বসে আছি, আমরা যে আল্লাহকে ভয় করি বা করি না এটার কোনো সনদ নাই, কিন্তু যারা আলেম তারা আল্লাহকে ভয় করে এটার সনদ আছে। আলেমরা আল্লাহকে ভয় করা সম্ভব, গায়রে আলেম আল্লাহকে ভয় করা সম্ভব হতেও পারে, নাও পারে। কারণ আলেমের নজর একরকম, গায়রে আলেমের নজর আর এক রকম। আলেম যা দেখি গায়রে আলেম তা দেখে না, আলেম যা ভাবে গায়রে আলেম তা ভাবতে পারে না। আলেমের ফাহাম, আলেমের বুঝ আর গায়রে আলেমের বুঝ একরকম না। তাই তো বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপট যখন এসে যায়, সাধারণ মানুষ মনে করে আলেম কেন চিল্লায়। সাধারণ মানুষ তো চিল্লায় না, আলেম কেন চিল্লায়? চিল্লানোর কারণে আলেমকে কখনো কখনো মামলা মোকদ্দমায় পড়তে হয়, তারপরেও মিম্বরে বসে চিল্লায়। কথা কল ঠিক কিনা? আলেম কখনো কখনো হক কথা বলতে গিয়া ফাঁসির কাস্টে ঝুলে যায়, তারপরেও আলেম থামে না, রিমান্ডে নেয়, আয়না ঘরে নেয়, তারপরেও আলেমরে থামানো যায় না। কিন্তু গায়রে আলেম বলে আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, জাকাত দেবো, সদকা ফিতর দেবো, বউ বাচ্চা নিয়ে শান্তিপ্রিয় মানুষ, মরে কবরে চলে যাব। এত ঝামেলার কি দরকার? আমি এত মিছিল মিটিং বুঝি না, এত প্রতিবাদ বিক্ষোভ বিদ্রোহ বুঝি না। নামাজ কালাম পড়ে যে কয়দিন শান্তিপ্রিয় মুসলমানের মতো কবরে চলে যাব। আর আলেম বলে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আলেম বলে আমার সামনে যখন কোনো অন্যায় কাজ হবে, আগে ওইটা হাত দিয়ে প্রতিরোধ করা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। বলেন কথাটা কার? সবাই জোরে বলেন কার? আর এই যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এটার প্রক্রিয়া তিন রকম। প্রথমটা হলো মুখ দিয়ে প্রতিরোধ করা, আর দ্বিতীয়টা হলো অন্তর দিয়ে প্রতিরোধ করা, প্রথমটা হলো হাত দিয়ে প্রতিরোধ করা, 2 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করা, 3 নম্বর হলো যদি এই দুইটা সম্ভব না হয় তো অন্তর দিয়ে ঘৃণা করা। এই বাংলাদেশে আমরা যারা আছি, মুসলমানের বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশে, কেউ বলেছিল বাংলাদেশ মুসলমানের নয়, রাষ্ট্র ধর্ম ইসলাম নয়, বিসমিল্লাহর সংবিধান থাকবে না, কালেমার সংবিধান থাকবে না, সংসদে কালেমা লেখা থাকবে না। আল্লাহর বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশ থেকে তাদেরকেই আল্লাহ তাআলা নাই বানায় দিয়েছে, নিশ্চিহ্ন বানায় দিয়েছে। সংসদে তাকাইলে আজও কালেমা লেখা দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে আলেমরা কেন চিল্লায়? আলেমের আবারও যদি স্বৈরাচারের মতো করে কেউ আলেমদের প্রতি আক্রমণাত্মক নজরে তাকানোর চেষ্টা করে, তাহলে আমরা আবারও বলবো আলেমদের গায়ের মধ্যে আগুন আছে, কারেন্ট আছে। কারেন্টের মধ্যে টাচ করলে যেমন ছিটকে দিয়ে ফেলে দেয়, আলেমদের শরীরের মধ্যে ওরসতুল আম্বিয়ার কারেন্ট আছে। যারা আলেমদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য আয়না ঘরের মধ্যে রেখেছিল, ওরা বাংলাদেশে নিঃশ্বাস নেওয়ার সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন কি গাওয়া যাবে? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন।
ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনি না কইছিলেন গজল শুনতে চাই, গাইতে তো চাই না, গাইতে গাইলে আমিও গাবো ইনশাআল্লাহ। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার, সাধারণ মানুষও আল্লাহকে ভয় করে, কিন্তু আলেমরা যে আল্লাহকে ভয় করে সনদ আছে। সাধারণ মানুষের ভয় আর আলেমদের ভয় একরকম না, কারণ যে দেখে আর যে দেখে না দুইজনের দৃষ্টি কিন্তু একরকম না। যে চোখওয়ালা আর যে চোখবিহীন মানুষ, অন্ধ মানুষ, দুইজনের নজর শক্তি যেমন একরকম না। যে শুনে আর যে শোনে না দুইজনের শোনার যোগ্যতা যেমন একরকম না। যে বুঝে আর যে বুঝে না দুইজনের বুঝ একরকম না। যেই লোক কোরআন হাদিসের আলো দিয়া দুনিয়ায় বসিয়া বসিয়া না দেখা জিনিসগুলো দেখে, আর যেই লোক দুনিয়ার জমিনে বসে বসে কোরআন হাদিসের চশমা তার চোখের মধ্যে নাই, কোরআনের আলো তার দিলের মধ্যে না থাকার কারণে অন্ধকারের বিদ্যা নিয়া আলো দেখা যায় না। এজন্য আল্লাহর নবী বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলান ওয়া লাবাকাতকুম কাসীরান। আমি যা দেখি তোমরা যদি তা দেখতা, বেশি বেশি করে হাসতে, বেশি বেশি করে কাঁদতে, কম কম হাসতে। আল্লাহর নবী বলেছেন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আপনাদের কি মনে হয় নবীর দৃষ্টি আর সাহাবীদের দৃষ্টি কি একরকম নাকি? কথা বলেন। আল্লাহর নবী যাহা দেখতেন সাহাবীরা কি তা দেখতো? নবী যা দেখতেন আমরা কি তা দেখি? নবী যা বুঝেন সাহাবীরা কি তা বুঝতেছে? আমরা কি তাহা বুঝি না। নবীর আল্লাহর নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমাদের দেখা আর আমাদের দেখা, আমার দেখা একরকম না। কেমনে? আপনাদের কি কষ্ট হচ্ছে? খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ অনেক কিছু আল্লাহ ইলম দান করবে। নবীজি একদিন পথ দিয়ে হাঁটতেছেন। নবীজি আশেপাশে সাহাবীদেরকে নিয়ে, জামাত নিয়ে নবীজি হাঁটতেছেন, মিচকি মুচকি হাসতেছে। আশেপাশে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? কারণ হাসার মতো দৃশ্যমান কোনো কারণ তাদের সামনে সংগঠিত হয় নাই। এরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? বলেন আপনারা যে আমরা যে একসাথে আছি, হঠাৎ করে হুজুর যদি এমনি হাসে তা আমরা কবে আপনি হাসেন কেন? আর যদি ঘরে শুয়ে হাসে একা একা, পাশের লোক শুয়ে রেখে, তাহলে অসুবিধা আছে? ঘরের মানুষ পাশে নিয়া উনি যদি একা একা হাসে, সংসার টিকা না টিকার পরে টেনশন শুরু হয়ে যাবে। এ কবে যে কি মনে করে হাসতেছে ওইটা আগে বের করেন। কি সমস্যা, কার কথা মনে করে হাসলো? মাইন্ড করেন না হুজুর। মানে একা একা যদি কেউ হাসে, একা একা যদি কেউ কথা কয়, একা একা যদি কেউ কান্দে, কিছুই দেখে না, পাশের লোকের ভিতরে একটা কিউরিসিটি, একটা জানার আগ্রহ হবে কি হবে না? হবে। তো সাহাবীদের মধ্যেও হয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আপনি হাসতেছেন কেন? আল্লাহর নবী বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলান ওয়া লাবাকাতকুম কাসীরান। আল্লাহর নবী বলেন, চুপ করো, চুপ করো, আগে দেখতে দাও, আগে হাসতে দাও, তারপরে কথা কওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ, এতক্ষণ তো আল্লাহর নবী হাসতেছিলেন, এখন আর হাসার মধ্যে সীমাবদ্ধ নাই, ঘটনা আরো অন্যরকম। ওরা দেখে আল্লাহর নবী সামনে আগাইতেছেন,
হাসতেছেন, কিন্তু হাসতে হাসতে উপরের দিকে তাকায়া মনে হইতেছে সামনে কি যেন টাঙানো আছে, ওইটা দেখে দেখে হাসতেছি। আল্লাহ আকবার। এভাবে কিছুক্ষণ পরে নবীর অবস্থা আরেকটু পরিবর্তন। তোমরা যাহা দেখো আল্লাহ নবী যা দেখি তুমি আমি তা দেখি না, নবী যা দেখি সাহাবীরা তা দেখি না, আমরা তা দেখি না। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবী সামনে আগাইতেছিলেন, উপরের দিকে তাকা দেখতেছিলেন কি আর হাসতেছিলেন। এখন আরো পরিবর্তন, আরো আচরণ অস্বাভাবিক। তাকা দেখে আল্লাহর নবী উপরের দিকে শুধু তাকায়া হাসতেছেন, তাই না লাভ দিয়ে দিয়ে কি জানি ধরতে যান, ধরতে পারেন না, বসে পড়েন, বসতে পারেন, কিছু একটা ধরতে গিয়ে না ধরতে পারলে যেমন মন খারাপ হয়, ধরতে না পারার কারণে মন খারাপ করে নবী আবার বসে আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না, প্রথমে হাসলেন, তারপরে উপরের দিকে তাকায় হাসলেন, তারপরে আবার ওইটা ধরতে গেলেন, না ধরতে পারার কারণে আপনি আবার বসে বসে মন খারাপ করে বসে রইলেন, কি ঘটনা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমার আল্লাহ আমারে আরো কিছু চোখ দিছি, সেই চোখ দিয়ে আমারে অনেক কিছু আল্লাহ দেখায় দেয়। আমার দিলের চোখ আছে, আমার নবুয়াতের চোখ আছে। তোমরা সামনে দেখো, আমি পেছনেও দেখি, আমি ডানেও দেখি, আমি বামেও দেখি, আমি মাটির নিচেও দেখি, সাত আসমানের উপরেও দেখি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, হাসতেছিলাম এজন্যই আল্লাহর ফেরেশতা আমার সামনে জান্নাতের মধ্যে যেই ফলমূলগুলো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, ও আনহারুম মিন সামারিন লাদ্দাতিন লিশারিবিন ও আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই ফলমূলগুলো আমাদের জন্য রেখে দিয়েছে, জিব্রাইলের হাতে বিশাল বড় বড় দানাওয়ালা বিশাল বড় জান্নাতের আঙ্গুর ফলের একটা ছড়া জিব্রাইলের হাতে দিয়া আমার সামনে ধরায়া, মাছের সামনে যেমন বড়শি নিয়ে খাবারের জন্য, মাছ ধরার জন্য লোক ধরায়, জিব্রাইল জান্নাতের একটা আঙ্গুরের বড় তোড়া নিয়ে আমার সামনে দেখায় দিয়েছি। ওইটা দেখে দেখে আমি হেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওটা আমারে যখন দেখিয়েছি আমি দেখেছি আর হেসেছি। ওইটা আমার সামনে ধরে একটু নিচ করে আবার উঁচা করে, তাই আমি সামনের দিকে তাকায় তাকায় হেসেছি আর হেঁটেছি, আর আশা করেছি আর একটু নিচেই যদি নামায় তো আমি লাভ দিয়ে একটু ধরে তোমাদের খাওয়ানোর চেষ্টা করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিছুক্ষণ পরে তাই করলো। আমি দেখলাম জিব্রাইল ওই জান্নাতের ফলের তোড়াটা আমার এতটা নিচু করে দিয়েছে আমার জন্য যে মাটির থেকে যদি একটু উপরে লাফ দিই তাইলে কিন্তু একটা তোড়া আমি ধরতে পারবো। জিব্রাইল আমার সামনে একটা আঙ্গুরের তোড়া যখন নিচে করেছে, আমি ওইটা ধরার জন্য একটু লাফ দিয়েছি, যখন জিব্রাইল তখন ওইটা উপরে উঠায় নিয়েছি, আমারে ধরতে দেয় নাই। না ধরতে পারার কারণে আমি মন খারাপ করে বসে রইলাম। আমারে সান্ত্বনা দেওয়া হয়েছে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আপনি কিন্তু জান্নাতের ফল গ্রহণ করতে পারবেন না। আপনি এবং আপনার উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে এই ফলমূল দেওয়া হবে, হায়াতের জিন্দেগিতে এটা আপনাদের দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, একটা আঙ্গুরের ছড়া যদি আমি আজকে তোমাদের জন্য আনতে পারতাম, জান্নাতের খাবার যদি আমি জমিন পর্যন্ত একটা ফলের তোড়া যদি নিয়ে আসতে পারতাম, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মতের জন্য রিজিকের অভাব হইতো না। কারণ জান্নাতের ফল কোনোদিন কমে না। একটা ছড়ায় যদি 100টা আঙ্গুর থাকে, 100টাই থাকবে। আপনি একটা ছিঁড়লে 99টা হয়ে যাবে না, একটা ছেড়ার সঙ্গে সঙ্গে আবার গ্যাপ পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতি খাবার। জান্নাতের খাবার কমে না। বলেন কোন জায়গার খাবার কমে না?
দেখছেন আস্তে কথা কইছে। বলেন জান্নাতের খাবার কমে নাকি? বলেন কোন জায়গার খাবার কমে না? জান্নাতের খাবার ফুরায় না। এই দুনিয়ার মধ্যে একটা জান্নাতের খাবার আছে, এই দুনিয়া, এটা কিন্তু কমে না। আমি যে বললাম জান্নাতের খাবার কমে না, তার একটা দলিল শোনেন। এই জান্নাত দুনিয়ার মধ্যে একটা জান্নাতের খাবার আছে, মক্কা শরীফে আছে জমজম কুবা। এই জমজমের পানি জান্নাতের পানি, জমজমের পানি কিন্তু জান্নাতের পানি। এই জমজমের পানি কিন্তু কমে না। বলেন কমে নাকি? হজ করতে গেছেন, ওমরা বা হজ করতে এমন লোক আছেন নাকি এখানে? আছেন? আমি কিন্তু 4-5 মাস আগে আল্লাহ আমারও কিন্তু ওই জায়গা থেকে ঘুরায় নিয়ে আসছে। জমজমের পানি মানে হলো জান্নাতের পানি। যারা এই দুনিয়ার জিন্দেগিতে একটা টাটকা জমজমের পানি খেয়েছে, কোনো ভেজাল মিশানো টিশানো না, যারা এই দুনিয়ায় দাঁড়ায়া এক গ্লাস এক ঢোক একটু জমজমের পানি খাইছে, ওই লোকটা জান্নাতের পানি খাইছে। আল্লাহু আকবার। জমজমের পানির বৈশিষ্ট্য হলো এটা আয়রন মুক্ত, এটা আর্সেনিক মুক্ত, এটা পয়জন মুক্ত, এটা জীবাণু মুক্ত, এটা হলো শেফা। যে কোনো ব্যক্তি কেউ যদি নিয়ত করে জমজমের পানি খায়, যেই নিয়ত করে জমজমের পানি খায়, আল্লাহ তার সেই নিয়ত পুরা করে দেয়। আপনারা ওয়াজ জীবনে বহুত শুনছেন, আমিও জীবনে বহুত ওয়াজ করছি। আল্লাহ আমারে করাইছে, 2014 সাল থেকে শুরু হয়েছে। 2014 সাল থেকে ওয়াজ আল্লাহ করায়, বহুত ওয়াজ করছি। প্রথমবার যখন নবীর দেশের মধ্যে আল্লাহ নামাইছে, নামার আগে আগেই কিন্তু আমি কিন্তু চালাক প্রকৃতির মানুষ, আমি মনে মনে করছি আজকে প্রমাণ নেব। প্রমাণ, নবীর দেশে আসছি, হাদিসে যা পড়ছি এর প্রমাণ নিয়ে বাড়ি যাব। হাদিস শরীফের মধ্যে পড়ছি যে জমজমের পানি কেউ যদি নিয়ত করে খায় তো নিয়ত পুরা করে দেয়, শেফা দিয়ে দেয়। আমার কয়েকটা মেজর অসুস্থতা ছিল, আমি আল্লাহর কাছে নিয়ত করে গেছি। আমার আব্বা একজন ডাক্তার, আমার আব্বা একজন আলেম এবং ডাক্তার। আমার কয়েকটা রোগ আছে, যা এমন রোগ সব সময় ওষুধ খাওয়া লাগে, প্রতিদিন ওষুধ খাওয়া লাগে। ঔষধ না খাইলে আমার অসুস্থতা বেড়ে যায়। আমার ব্যাগের মধ্যে ঔষধের পোটলা থাকে, আমার গাড়ির সামনে ঔষধের পোটলা থাকে, আমি মাদ্রাসায় থাকি, ডয়ারের মধ্যে ঔষধ থাকে, বাসায় ঔষধ থাকে, কয়েকটা জায়গায় ঔষধগুলো রাখা থাকে। যখনই অসুস্থতা বেড়ে যায়, যেখানেই বেড়ে যাবে সেখানে আমার ওষুধ খাওয়া লাগবে। সাথে নিয়ে যাইতে যদি মনে না থাকে, ঔষধ না হলে আমার অসুবিধা হয়ে যাবে। যেমন আমার মাইগ্রেনের ঝামেলা, আমার কিন্তু পিত্ত অপারেশন করা আছে, যার পিত্ত নাই তার হজম নাই, পরের বাড়ি খাওয়া লাগে প্রতিদিন। আবার যদি হজম না থাকে তাহলে খাবোটা কেমনে? এই যে হজমের প্রবলেম, মাথার প্রবলেম, আরও দু একটা সমস্যার সুস্থতা অসুস্থতা, সবসময় ঔষধ টেনে নিয়ে বেড়াইতে হয়। ওমরায় যাব, তাই আমার আব্বা তো এর আগে 2 বার গেছে, তাই অভিজ্ঞতার আলোকে ঔষধের পোটলা আমার মা আমার জন্য, ঔষধের পোটলা আমার জন্য বেঁধে আমার লাগেজের মধ্যে দিয়ে দিয়েছি। বাংলাদেশ থেকে যাওয়ার সময় নিয়ত করেছি, ওগো আল্লাহ, ঔষধের পোটলা যেভাবে দিয়েছে আমি কিন্তু ঔষধের পোটলা খুলব না। আমি হাদিস বিশ্বাস করেছি, আমি আমার নবীর কথা বিশ্বাস করেছি, আমি কিন্তু ঔষধ খাবো না। যে দেশে জমজমের পানি নেই সেই দেশে আমার ঔষধ লাগে, কিন্তু যে দেশে জমজমের পানি আছে, ঔষধের ঔষধ, ওটা তো জান্নাত থেকে আসছে। এই ঔষধ তো বাংলাদেশের গাছগাছালি দিয়ে বানাইছে, বাংলাদেশের পশু দিয়া উপাদান দিয়ে বানাইছে, আর ওই ঔষধ তো জান্নাতের থেকে এসেছে। আল্লাহ, আমি কিন্তু ঔষধ খাবো না, জান্নাতের পানি দিয়ে আমি ট্রিটমেন্ট করব। যেই নবীর দেশের মধ্যে আমি গিয়েছি, প্রথমবারের মতো আল্লাহর নবীর দেশের মধ্যে ল্যান্ড করার অনুভূতি বলে বর্ণনা করার ভাষা নাই। 2 রাত 2 দিন আমাদের ঠিকমতো ঘুম নাই, খাওয়া নাই, ক্লান্তি আছে। তারপরেও নবীর দেশের মধ্যে যাওয়ার পরে হোটেলের মধ্যে লাগেজগুলো রাখার পরে একটা সেকেন্ড আমরা কেউ বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করি নাই, ডাইরেক্ট কাবা আমাদেরকে টানে, তাই আমরা কাবায় চলে গিয়েছি। কাবায় গিয়া আমাদের মুআল্লিম সাহেব আমাদেরকে বলেছে, ও হে হাজী সাহেবেরা, এটা কিন্তু সেই জায়গা, এটা কিন্তু সেই জায়গা যে জায়গায় তোমরা প্রতিদিন কপালটা আল্লাহর কদমের মধ্যে ঠেকায়া যেই জায়গার প্রতি তোমরা
সেজদা প্রদর্শন করো আল্লাহর জন্য। এটা কিন্তু সেই জায়গা। এতদিন দূর থেকে 7,000 মাইল দূর থেকে, এখন কিন্তু 7 হাত দূর থেকেও তোমাদের নসিবে হবে। প্রথমবার কাবা দেখার সঙ্গে সঙ্গে যে দোয়া করে আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করে। ও হে হাজী সাহেবেরা, গেট দিয়ে ঢুকবা, যখনই তোমার সামনে কাবা প্রথমবার নজর পড়বে, মনে মনে দোয়া ঠিক করে রাখো। ওই জায়গায় দাঁড়ায় একটু কেঁদে কেঁদে দোয়া করে মোনাজাত করবা। আমি দোয়া কি অনেকগুলো দোয়া কালাম ঠিক নিয়ে গেছি, কিন্তু যে সব দোয়া কালাম আমি ঠিক করে নিয়ে গেছি, কাবা শরীফ প্রথমবার দেখার পরে আমি আমার কন্ট্রোলে নাই, কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করা সম্ভব না। প্রথমবার কাবা শরীফ দর্শন করার পরে যত দোয়া সাজায় নিয়ে গিয়েছিলাম, একটা দোয়াও আমার মুখ দিয়ে বের হয় নাই। আমার মুখ দিয়ে একটা দোয়া বারবার বের হয়েছে, সেটা হলো, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে দোয়া যেখানে দরকার সেই দোয়া আল্লাহ কবুল করা দিয়েছি। ঢোকার সময় ওই যে পানি, যেটা আমার জন্য ঔষধ, আল্লাহর কাছে দোয়া পড়ে জমজমের পানি পান করা শুরু করে দিলাম। 2 দিন 2 রাতের না 2 দিন 2 রাতের জার্নি সফর এবং শরীরের অসুস্থতা, নির্ঘুমের ক্লান্তি, আল্লাহ জান্নাতি পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে সব কষ্ট দূর করে এনার্জি দান করে দিয়ে দিলে। যোগ যে যতদিন আমি ওই দেশে ছিলাম, খুব চালাক মানুষ আমরা অনেক সময় ওই দেশে যারা যায় হোটেলে, ওই হোটেলের পানি খায়। আমি তো 5 রিয়াল দিয়ে একটা প্যাকেট কিনছি, 5 লিটারের প্যাকেট। তো প্রত্যেকবার বাইতুল্লাহ যাই আর পিঠে করে এক প্যাকেট ওই পানি নিয়ে যাই। ওই দেশে আসি যতদিন, 1 ফোঁটা সাধারণ পানি খাবো না, নিয়ত করছি, যেন আমার পেট আর আমার শরীরের রক্ত সব জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এটা আমার আবেগ ছিল। তো ওইখানে পান করলাম। এখান থেকে মদিনা শরীফে গেলাম, সেখানেও এখান থেকে সাপ্লাই করা হয় সরকারিভাবে এই জমজমের পানি, সেখানেও পান করলাম। সেখানেও ব্যাগ নিয়ে টানতে টানতে 1-1.5 কিলো দূরে হোটেল, পানি 5 লিটার টান, 1-1.5 কিলো টানতে। আমাদের মতো কম পরিশ্রম করা অভ্যাস মানুষের একটু কষ্টকর, পা হাঁটু ব্যথা হয়ে যায়। তারপরেও গিয়েছি। ওই দেশে ছিলাম যতদিন, ততদিন পর্যন্ত এই জমজমের পানি খেয়েছি। বাড়ি এসেছি, ব্যাগ খুলেছি, সব কিছু পরিবর্তন হয়েছে। ঔষধ যেটা দিয়েছিল ওইভাবেই আছে। ঔষধের প্যাকেট খোলা লাগে নাই। আল্লাহু আকবার। আজ পর্যন্ত আমার ব্যাগ আছে, সাথে তালাশ করেন, আমার ব্যাগের মধ্যে ঔষধ পাবেন না। আমার ব্যাগের মধ্যে মাইগ্রেনের ঔষধ নাই, আমার ব্যাগের মধ্যে পিত্তর ঔষধ নাই। আমি অবাক হয়ে যাই যে একটা অঙ্গ নাই, সেই অঙ্গর রিপ্লেস আল্লাহ জমজমের পানি দেয়া কেমনে করে দিল। যার অঙ্গ নাই ওই অঙ্গর সাপোর্ট কেমনে হয় দিতে পারেন কি? আমার একটা অঙ্গ নাই, ভেতরের একটা অংশ নাই, যার কাজ হলো হজম করা। পিত্তর কাজ, গল ব্লাডার, এটার কাজ, এটার রস, এটা মানুষের হজমের সহায়ক। হ্যাঁ, এবং গ্যাস কন্ট্রোল, শরীর ঠান্ডা, শরীর করা হয় না। কিন্তু ওইখান থেকে আসার পর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সেই অসুবিধাগুলো আমি আর কিন্তু ভোগ করি নাই। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য বললাম জান্নাতের পানি, জান্নাতের খাবার কিন্তু কমে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলান ওয়া লাবাকাতকুম কাসীরান। আমি যা দেখি তোমরা যদি তাহা দেখতা, বেশি বেশি করে হাসতে, বেশি বেশি করে কাঁদতে, কম কম করে হাসতে। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। আল্লাহর নবী বলেন, আমি যা দেখি তোমরা যদি দেখতে, এই আয়াতের উপরে আমল করতে, কানতে বেশি, হাসাহাসি করতে কম।
এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসে আলেমরা। আলেমরা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। আলেমরা হলো সেই নবীর ওয়ারিস, যেই নবী যা দেখতেন তার সামনের মানুষেরা তা দেখতেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাও যা দেখে আমরা সাধারণ মানুষ তা দেখি না। আলেমরা যা বুঝে আমরা সাধারণ মানুষ তা দেখি না। আলেম দুনিয়ার জমিনে হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম অনেক কিছুই কোরআনের চশমা লাগায়া দেখতে পায়। আল্লাহু আকবার। এজন্য শুরুতেই আমি আপনাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে আমরা আল্লাহকে ভয় করি সাধারণ মানুষ, গায়রে আলেম, কিন্তু আমাদের তো সনদ নাই। কিন্তু আলেম যে আল্লাহকে ভয় করে তার তো সনদ আছে। এখন একটা টেনশনের ব্যাপার আমাদের জন্য। এই টেনশন দূর করার জন্য কথা হলো, আমরা যারা গায়রে আলেম, আমাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে সবক হলো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসুন ফাতাহলিক। আমরা যারা গায়রে আলেম আছি, আমাদের উচিত হবে আলেম হওয়া, আলেমের ছাত্র উস্তাদ বাপ হওয়া, সহযোগিতা করে হওয়া, মুহাব্বতকারী হওয়া, শত্রুতা পোষণকারী নয়। পঞ্চম স্থান, অর্থাৎ যারা আলেমদের বিরোধিতা করে, ওয়ালা তাকুন খামিসুন ফাতাহলিক, তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের কাজ হবে আলেমদের সহযোগিতা করা। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার ভালো চায় তারে আল্লাহ দ্বীনের বুঝ দেয়। সুতরাং যে আলেম তারে আল্লাহ ভালোবাসে। যেই ব্যক্তি আলেম সে আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, যেভাবে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন যে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ যে ভয় করার মতো ভয় করতে বলেছেন, এভাবে আলেমরা আল্লাহকে ভয় করে। ভয় বহুত রকমের আছে। কিছু ভয় আছে সাধারণ ভয়, লোক দেখানো ভয়, আল্লাহর জন্য হাক্কা তুকাতিহির ভয় নয়। কিছু নামাজ আছে আল্লাহর জন্য নামাজ, কিছু ইবাদত আছে আল্লাহর জন্য ইবাদত, কিছু ইবাদত আছে মানুষের জন্য ইবাদত। যেমন কেউ আল্লাহকে ভয় করে না বরং মানুষকে ভয় করে নামাজ পড়ে, মানুষকে ভয় করে টুপি মাথায় দেয়, মানুষকে ভয় করে চুরির থেকে নিজের বিরত রাখে, মানুষকে ভয় রাখে, যন্ত্রকে ভয় করে। যন্ত্র মানে সিসি ক্যামেরা ভয় করে। সিসি ক্যামেরা যদি কোথাও থাকে ওই জায়গায় লেখা থাকে সাবধান, সিসি ক্যামেরার মাধ্যমে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সিসি ক্যামেরার মনিটর সামনে নিয়ে আর এক লোক আর এক জায়গায় বসে আছে। এই লোক মনিটরের মধ্যে দেখতেছে যে এই লোকটা সিসি ক্যামেরার সামনে যে আলোক ফলক করতেছে, এরকম উল্টাপাল্টা করা দেখেই ওই লোক বুঝে যায় যে চোরের মন পুলিশ। এর উল্টাপাল্টা আচরণ তার মানে নিশ্চয় মনের মধ্যে কোনো ঝামেলা আছে। তো চোর যদি হয়, অপরাধী যদি হয়, তো ক্যামেরা কোন জায়গায় আছে খুঁজে ক্যামেরার আড়ালে চলে যায়। এদেশের মানুষ সিসি ক্যামেরারে ভয় করে কিন্তু আমার আল্লাহকে ভয় করে না। টিচার ভয় করে, আল্লাহকে ভয় করে না। শিক্ষক ভয় করে, আল্লাহকে ভয় করে না। সাপ ভয় করে, হিংস্র প্রাণী ভয় করে, জিন ভয় করে, অন্ধকার ভয় করে, কিন্তু আল্লাহরে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন সব জায়গায় কিন্তু আল্লাহ দেখেন সামিউম বাসীর। সব জায়গায় তিনি শোনেন, সব জায়গায় তিনি দেখেন। যে আলেম সে যেখানে যায় সেখানেই আল্লাহরে ভয় করে। এক চোরের ছেলে আলেম হইছে। চোর চুরি করাটা এমন একটা স্বভাব, অভাব না থাকলেও চুরি করার অভ্যাস যদি হয়ে যায় তাহলে আবার চুরি করার মতো মেন্টালিটি তৈরি হয়ে যায় আর কি। এক লোক চোর চুরি করতে করতেই জীবন কেটেছে। মরার সময় স্ত্রীকে ওসিয়ত করে মরছে, তোমার গর্ভে একটা সন্তান আছে, এটা যদি জন্ম নেয়, পাপ তো জীবনে বহুত করছি, এটার একটু আলেম বানায় যদি আমার একটু মাফ হয়। স্ত্রীকে এই ওসিয়ত করে স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানটারে আলেম বানাইছে। তো এখন সন্তান যখন আলেম হয়ে এলাকায় আসছে, মার কাছে কয় মা কোন পেশা গ্রহণ করব? সবাই তো আমারে এখনো চোরের ছেলে কয়। তো কোনো পেশায় ঠিক মতো সুবিধাজনক অবস্থান করতে পারে না, সামাজিক চাপের কারণে, বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন পেশায় যায়, কিন্তু কোনোটাতে স্থায়ী হয় না। একদিন মনের কষ্টের রাগে মনে হইল যে বাপ যা করছে চুরি করেই খাবো, যা কপালে যা আছে। চুরি করতে গেছে বুড়া একজনের বাড়ি চুরি করতে গিয়েছে।
চুরি করে চুরি সারা রাত ধরে পোটলা বানাইছে। পোটলা বানাইয়া যখন ওইগুলা এবার নিজের পাতিলের ভিতরে ঢুকায়, যেটার মধ্যে করে সম্পদগুলো নিয়ে আসবে, নিয়ে আসতে গিয়ে দেখে কোনটা ওর জন্য নেওয়া হালাল ওইটা নিবে, যেটা ওর জন্য নেওয়া হারাম ওইটা নিবে না। গেছে চুরি করতে, এবার হালাল হারাম খুঁজে। তো দেখে যে এই বাড়ির যেই মুরব্বী সেও দিনদার মানুষ, যেই মালটার জাকাত দেওয়া হয়ে গেছে ওইটার উপরে লেখা আছে যে এটার জাকাত দেওয়া হয়ে গেছে, আর যেই মালটার জাকাত দেওয়া হয় নাই ওইটা ও খুঁজতেছে, কারণ যেটার জাকাত, যেই মালের জাকাত দেয় ওই মাল চুরি হয় না, ওই মাল চুরির থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে, যে ঠিক মতো হিসাব করে জাকাত দেয়। এ আলেম তো চুরি করতে গিয়েও চিন্তা করছে না এইটার তো আবার জাকাত দেওয়া আছে, এইটা নিলে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা 90%, 100%, এটা নেওয়া যাবে না। সব মাল আবার গোছানোর পরে খুলতেছে, খুলে দেখে এমন বুড়ার বাড়ি চুরি করতে আসছে, এই বুড়ার সব মাল জাকাত দেওয়া, সব বান্ডিল বান্ধা, ওর উপরে লেখা আছে এইটার জাকাত দেওয়া আছে। এইভাবে করে মনে করতেছে যাক তাহলে আর চুরি টুরি আমার দ্বারা হবে না, সব মাল আবার জাগা মতো সেট করার জন্য রেডি হইতেছে। এখন ফজরের আজানের টাইম হয়ে গেছে, আল্লাহর বাজান তার মাথায় কাজ করে না, আজান দেওয়া লোক, নামাজ পড়া লোক, তো নামাজি মানুষ যে ওর যখন নামাজের টাইম হয়ে যায় তখন তো মাথায় কাজ করে না, চুরি করতে আসছি না কি করতে আসছি মনে টনে নাই। এখন আজানের সময় হয়ে গেছে, ওই চুরি করতে গিয়ে ওই বাড়ি দাঁড়ায় শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজান দিয়ে শুরু করে দিয়েছে। কানের মধ্যে আশপাশের থেকে আওয়াজ আসছে, বাড়ির বুড়া মানুষ মনে করতেছে আমার বাড়ির ভিতরে মুয়াজ্জিন আসলো কোথা থেকে, আমার বাড়ি আজকে হঠাৎ করে মুয়াজ্জিন কোথা থেকে আসলো। বুড়িরে ডাক দেয়, বুড়ি মুয়াজ্জিন বাড়ির ভিতরে কোথা থেকে আসলো, তাড়াতাড়ি উঠে দেখে ঘরের ভিতরে আলেম একজন এসে আছে, মাল সম্পদ সব ছিটানো ওই জায়গায় মাঝখানে, মাল সম্পদের মাঝখানে তারা আজান দিতেছে। বুড়া এসে বলে তুমি কে, এখানে তারা আজান দাও আর আমার সম্পদগুলোর ঘটনা কি? আলেম তখন বলে কথা পরে হবে, আজানের পরে কোনো কথাবার্তা কাজ কাম করা জায়েজ নেই, আজান হয়েছে আগে নামাজ হবে। আপনি কি শুনেন নাই যে আল্লাহর নবীর সাহাবীরা কোদাল উপরে উঠাইতো, আজান দেওয়ার পরে ওই কোদাল আর সামনের দিকে নিত না, পেছনে ফেলায় দিত। আজানের পরে কোনো কথাবার্তা কাজ করা জায়েজ নাই। আজান উজু করে আসে, বুড়া উজু করে আসছে, কয় কথা ঠিকই কইস, যা কথা আছে পরে হবে, আসো আগে নামাজ আদায় করি। ও ইমাম হয়ে গেছে, এই লোকটা আলেম যে ইমাম হয়ে গেছে। বুড়া পেছন থেকে বলে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত, সুবি শুদ্ধ তেলাওয়াত, এই ছেলেটা এত সুন্দর তেলাওয়াতকারী লোক আমার বাড়ির মধ্যে কেন আসলো? বুড়া কিছুই বুঝে না। নামাজের পরে বুড়া বলে কি ব্যাপার, কি জন্য আসছো? কয় আমি চুরি করতে আসছি, আমার বাপে ছিল চোর, আমার ওসিয়াত করে গেছে, আমার রক্তে সব চোরের রক্ত, আমি আলেম হইস কিন্তু আমার সমাজে কোনো পেশে আমার নেয় না, তাই রাগ করে আজকে জীবনের প্রথম আর শেষবারের মতো চুরি করার জন্য আসছিলাম। কিন্তু আপনি এমন নেককার, আপনার সম্পদগুলো আমি যখন দেখেছি ওইখানে লেখা আছে যে এটা জাকাত দেওয়া সম্পদ, জাকাত দেওয়া সম্পদ হালাল, এটা কেউ যদি চুরি করে ধরা খেয়ে যাবে, কারণ এটার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর কাছে। সুতরাং আমি এই করতে ফজরের আজানের টাইম হয়ে গেছি, তাই আমি আর দেরি করতে পারি নাই, এখানে দাঁড়ায় আজান দিয়ে দিয়েছি, আপনারা দাঁড়ায় নামাজ পড়ছি। এখন চুরি কিন্তু আমি করি নাই, চুরি যদি করতাম তাহলে বিচার করতেন। আমি কিন্তু চুরি করতে আসছিলাম, চুরি না করে চলে যাওয়ার নিয়ত করছিলাম, তার মাঝখানে আপনার সঙ্গে আজানের মাধ্যমে দেখা হয়ে গেল। তারপরেও যদি শাস্তি দেন তো দিতে পারেন, মাথা পেতে নেব। বুড়া তখন বলে শাস্তি তোমাকে পেতেই হবে, আসলে কেন চুরি করার নিয়েতে আসলে কেন, শাস্তি তোমাকে পেতেই হবে। বাড়ির ভিতরে গিয়া বউয়ের সাথে পরামর্শ করবে, এর কাছে এসে বলে তোমার জন্য শাস্তি আছে। কি শাস্তি? বলে আমি ঘরের মধ্যে গিয়েছি, আমার স্ত্রীর সাথে পরামর্শ করেছি, আমার কোনো ছেলে নাই, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য সুন্দর একটা মুত্তাকি পরহেজগার আলেম, একটা ভালো কোরআন তেলাওয়াত করা ছেলে আমি খুঁজতেছিলাম, যার হাতে আমি আমার মেয়েটারে তুলে দিয়ে যাব, আমার সম্পদের মালিক বানায় দিয়ে যাব। তাই তো আজকে তোমার শাস্তি হিসাবে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করেছি, যেই লোক চুরি করতে আসি আজান ভুলে না, নামাজ ভুলে না, মাসআলা দিয়া, কোরআন হাদিসের বিদ্যা দিয়া নিজের চুরি থেকে আয়াত পড়ে হেফাজত করতে পারে,
সেই লোক কোনো সাধারণ মানুষ নয়, সেই লোক মুত্তাকি, সেই লোক আল্লাহ ভীরু। যে লোক এরকম কাজে ইস্যু আল্লাহর ভয় থেকে নিজের বিরত রাখতে পারে নাই, তাই তোমার শাস্তি। আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছি মেয়েটারেও তোমার সাথে বিয়ে দিব। যে সম্পদগুলো এক জায়গায় করছিলা মেয়ের সম্পদ হিসাবে ওইগুলো তোমাদের দুইজনের জন্য হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ঝুলল না মাওলা। তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ি সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ি সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহু আকবার। আর তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না মাওলা। তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। বলেন মারহাবা। রাগ হইতেছে না আমার উপরে? ওয়াজ একদম শেষ পর্যায়ে, 12টাও বাজে, একটা সিরকুট দিছে, দুটো কথা আছে। আর দুই এক মিনিট যদি আরো নি, এরপরে মোনাজাত। অসুবিধা আছে? সমস্যা আছে? বলেন আল্লাহু আকবার। শোনেন, আমাদের দেশে বাচ্চাদেরকে যে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা পড়াই, এইখানে একটা সময় সিলেবাসের মধ্যে এমন বই পুস্তক ছিল, স্কুলের কথা বলছি, স্কুলের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে রব্বিশ রহলি সদরি ছিল। ঠিক কিনা বলেন? স্কুলের সাবজেক্টগুলোর মধ্যে উপরে লেখা ছিল রব্বিশ রহলি, অথবা লেখা ছিল হে প্রভু আমাকে জ্ঞান দাও। আরে কথা বলেন ঠিক কিনা? এগুলা ছিল। রব্বি জিদনি ইলমা এগুলা ছিল। এখন নাই কেন? নাই করে দেওয়া হয়েছে, তাই নাই। কে নাই করে দিল? স্বৈরাচার নাই করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? নৌফেল নাই করে দিয়েছে, দীপমণি নাই করে দিয়েছে। এমনকি গত কিছুদিন আগে যারা আমাদের মাঝ থেকে সম্মানজনকভাবে বিদায় গ্রহণ করলেন, আমাদের দেশের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তারাও একটা শিক্ষা কমিশন করেছিল। সেই শিক্ষা কমিশনও আমরা দেখেছি নাচানাচি আর গাওয়াগাওয়ি শিক্ষক নিয়োগ দেওয়ার একটা প্রস্তাব তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দল মত বুঝি না, মুসলমান সচেতন অভিভাবক হিসাবে বলেন, আমরা কি এটা চাই যে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করার নামে প্রাইমারি স্কুলে গিয়া নাচা শিখবে, গাওয়া শিখবে? আমরা কি নাচা গাওয়ার জন্য স্কুলে ওদেরকে দিয়েছি? এদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাচা এবং গাওয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। কেন? এই টুপিওয়ালাদের জ্বালাই পারে নাই, আলেমদের চিল্লানোর জ্বালাই তো পারে নাই। তবে আমাদের দেশে বর্তমানে এ দল ও দল, জাতীয় সংসদের অধিবেশন দেখলে সবার ভালো লাগে, অনেক টুপিওয়ালা দেখা যায়। ঠিক কিনা? আমাদের দেশে যিনি ধর্মমন্ত্রী, অনেক ভালো মানুষ মনে হয়, কথা ভালো, মোনাজাত ভালো, বাহ্যিকভাবে আমরা যেটাই দেখেছি ভালো লেগেছে। সরকারি দল আর বিরোধী দল, দুই দলের ভিতরেই মাশাআল্লাহ টুপিওয়ালা ভালোই আছে, এবং স্পিকারের মাথার উপরে কালেমা শরীফ আছে। আমরা ধন্যবাদ জানাই, মারহাবা বলেন। আরে ভাই, আগের থেকে ভালো কিনা বলেন? আগে তো ছিল না, তার বাবের ছবি, ড্যাডির ছবি ছিল, এখন কালেমা আছে। আমরা ধন্যবাদ জানাই,
ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। এই সংসদে আমরা আবার আগের সিলেবাসটা চাই, আগের মতো চাই। যারা এদেশে এই পরিবর্তনটা করেছে, এদল ওদল যারা এই সংসদে আছে, তাদের কাছে আমরা আবার সেরকম একটা সিলেবাস আমাদের সন্তানদের জন্য চাই, যেটা স্কুলের মধ্যেও মাওলানা থাকবে, ধর্মীয় টিচার থাকবে। একটা ছেলে ম্যাট্রিক পাস করতে করতে কোরআন শরীফের এক পারা হাফেজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা শিক্ষা কমিশন আমাদের দেশের মধ্যে আমরা বাস্তবায়ন চাই। যে সময় আমরা কেবল স্বৈরাচার তাড়িয়েছি, এই সময়ও আবার নতুন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এমন দু একটা কথাও মাঝে মাঝে আমাদের কানে আসে। এখনো নাকি আবার কেউ কেউ গানের টিচার নিয়োগ করতে চায়। নাচ গান অশ্লীলতা, এটা হলো জাহান্নামের কাজ। ওমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া। আল্লাহর নবী যখন কুরআন পড়ে পড়ে মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতেন, ঠিক সেই সময় নজর ইবনে হারেস রোম পারস্য থেকে গান বাদ্যর বই ক্রয় করে এনেছিল এবং অশ্লীল নায়িকা নাচনেওয়ালি ক্রয় করে নিয়েছিল। এরা অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে অর্ধনগ্ন পোশাক পরে পরে মানুষদেরকে বিভ্রান্ত করত, মানুষদেরকে মাতিয়ে রাখতো, এরা যেন কোরআন শুনতে না যায়। সুতরাং টুপিওয়ালার যে দেশের সংসদের মধ্যে টুপিওয়ালারা আছে, বর্তমানে কলেমা লেখা আছে, সেই দেশের সংসদ থেকে আমরা এমন একটা সিলেবাস চাই, গান মুক্ত, নাচ মুক্ত, কোরআন হাদিসওয়ালা একটা শিক্ষা সিলেবাস আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে আর স্কুলের বাচ্চারা স্কুল কলেজে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ ব্যারিস্টার হবে, হোক, কিন্তু তার সিলেবাসের মধ্যে এমন কিছু সংযোজন থাকতে হবে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে মানে সে সাচ্চা মুমিন হওয়ার সিলেবাস পাবে, কোরআন শরীফটা মিনিমাম শুদ্ধ করে পড়তে পারবে। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানেও এমন সিলেবাস বাংলাদেশে আগে ছিল, আগামীতেও আমরা সেটা চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা সান হাত উঁচু করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আমাদের মুসলমানের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে ইসলামের জন্য আরো বেশি কবুল করেন, কোরআনের জন্য আরো বেশি কবুল করেন। সকলে বলেন আমিন। যেই মাদ্রাসায় আমরা এখানে এসেছি, কয়েকটা ছাত্র আমাদের সামনে থেকে পাগড়ি গ্রহণ করেছে। তাদের কোরআন তেলাওয়াত আপনারা শুনেছেন, তাদের চলাফেরা আপনারা দেখেছেন। আপনাদের আনন্দ, আপনাদের তাদেরকে বরণ করা, রিসিভ করা, পাগড়ি দেওয়া, পুরস্কার দেওয়া, এই চিত্রগুলো দেখে আমরা অনেক খুশি হয়েছি। আমরা অনুভব করেছি যে এই ছেলেগুলো হাফেজ হওয়াতে এই গ্রামবাসী খুশি। মাদ্রাসা যারা আপনারা পরিচালনা করেন, কমিটি সহ এলাকাবাসী, আপনাদের একটা আউটপুট, আপনাদের একটা রেজাল্ট, যে আপনারা এক বছর পরে কয়েকজন হাফেজ এখান থেকে আল্লাহ তৈরি করে দিয়েছি। ঠিক কিনা বলেন? রেজাল্ট একটা, এক বছর পরে একটা রেজাল্ট। এজন্য যারা বিশেষ করে পরিচালনা পরিষদ এবং বিশেষ করে মাদ্রাসার যিনি উস্তাদ আছেন আমার অত্যন্ত মহাব্বতের, তাকেও সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই রেজাল্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক হাফেজ সাহেব এখান থেকে বের হবে। এই হাফেজরা এখান থেকে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খালেস আল্লাহর জন্য দ্বীনের খেদমত করবে, একদম আল্লাহর জন্য। কমিটির সদস্যরা আল্লাহর জন্য খেদমত করবে, এখান থেকে যারা বের হবে আল্লাহর জন্য জাতির খেদমত করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা এখানে ছাত্ররা হেফজ করেছে, তাদেরকে যারা সহযোগিতা করেছে, লজিং রেখে, মোহাব্বত করে, ভালোবেসে, মাদ্রাসা সুন্দর পরিচালনা হওয়ার জন্য বিভিন্ন অনুদান দিয়ে যেভাবেই সহযোগিতা করেছে, সাদকায়ে জারিয়া চলমান, যেই নাকি অর্থাৎ মরে যাব সব বন্ধ হয়ে যাবে, সাদকায়ে জারিয়া চলতেই থাকবে। যেমন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আমার আজকের ওয়াজ দিয়ে যদি আপনাদের একজনকেও যদি আল্লাহ একটু নেককার বানায়, একটু আমল করনেওয়ালা বানায়, তাহলে আমার আজকের আলেম হওয়ার পেছনে যাদের অবদান আছে সবাইকে আল্লাহ কিছু পার্সেন্টেজ দিয়ে দেবেন। আমি যাদের কাছে হেফজ করেছি, আমি যার কাছে হেফজ খতম করেছি, তিনি বেঁচে নাই। আমি হেফজ খতমের আগে আরও যাদের কাছে পড়েছি, আমার 3 জন হেফজ করার উস্তাদ, 3 জনই দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। আমি তো প্রত্যেকটা মোনাজাত করি, প্রত্যেকটা জায়গায় দোয়া করি, আর আমি অনুভব করি যে আমার প্রত্যেকটা মোনাজাতের অংশ, আমার ওয়াজ শুনে যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেয়, প্রত্যেকটা অংশ আল্লাহ তাআলা আমার উস্তাদদের কবরে পৌঁছে দেয়। আমি এটা অনুভব করি, কারণ সাদকায়ে জারিয়া। ঠিক কিনা বলেন? কারণ আমাকে মানুষ করার জন্য আমার সেই উস্তাদদের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেহনত ছিল, আমরাও আমাদের ছাত্রদেরকে কি পরিমাণ মেহনত করি। এই হুজুর উস্তাদ এখানে বসে আছেন, একটা ছাত্র খালি পড়া দিল আর পড়া নিল, এটা উনার পরিশ্রম ন।
ইনার ব্রেনটা 24 ঘন্টা জাগ্রত থাকা লাগে। দেহ ঘুমায়, ব্রেনটারে ঘুমন্ত রাখতে পারেন না, কারণ হেফজোখানা ছাত্ররা কোরআন পড়ে, শয়তান বেশি ধোকা দেওয়ার জন্য আশেপাশে ঘোরাফেরা করে। উনি ওনার ব্রেনটারে জাগ্রত রেখে শরীরটারে ঘুম পাড়ায় রাখে। এইভাবে করে 24 ঘন্টার পরিশ্রম দিয়ে একটা বাচ্চাকে কোরআন হেফজো করার জন্য ওনার অবদান সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা আমার আপনাদের কাছে, এই হাফেজ সাহেবদেরকে আমি জানি আপনারা মহাব্বত করেন, আরো মহাব্বত করবেন, আরো ইজ্জত সম্মান করবেন। এই ছাত্র যারা হেফজ করেছে আরো দিল দিয়ে ভালোবাসবেন, আরো মহাব্বত করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।